অপহরণের প্রায় ১৪ ঘণ্টা পর ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ৩ কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন এইচ.এম. আফজাল হোসাইন জেনারেল ম্যানেজার, মোহাম্মদ রাসেল মাহমুদ ম্যানেজার ও রাকিব ইঞ্জিনিয়ার। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি তদন্ত আবু তাহিরের নেতৃত্বে মাইজদির নবাব হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে ওই ৩ জন কর্মকর্তাকে উদ্ধার করা হয়। বেঙ্গল বিল্ডার্সের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা নদীর ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজে নিয়োজিত রয়েছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল বিল্ডার্স। সে কাজ তদারকির জন্য প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় দায়িত্বে আছেন। অপহৃতরা জানান, নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকায় ফেরার পথে গত ২৩ এপ্রিল বুধবার রাত ১০টার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এর পেছনে সন্ত্রাসী খালেদ জড়িত বলে তারা অভিযোগ করেন। গতকালকে ঢাকায় যাচ্ছিলাম, সিএনজিতে ছিলাম, ওনারা আমার সিএনজি সব এখানে নিয়ে আসছে। আচ্ছা, কারা? ওনারা ওই যে যারা সাথে কথা বললেন খালেদ, এবং তার সাথে ওনারা সবাই ছিলেন। নিয়ে আসার পরে আমরা ছিলাম ছাদে, ওখানে হালকা আমরা নাস্তা টাস্তা করছি। এরপরে আমরা গেছিলাম পাম্পের ওখানে, সেখান থেকে গেছিলাম এখানকার থানার ওখানে। সেখান থেকে অসুস্থ বেশি বোধ করতেছিলাম, ওনারা বললেন যে রুমে থাকেন। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের মাধ্যমে প্যাকেজ ১১ ও ১৩ নামের পানি উন্নয়ন বোর্ডের পাইপ দুটি প্রকল্পে হাতিয়ায় নলেরচর এলাকায় মেঘনা নদীর তীরে ৭৫৪ মিটার জিওব্যাগ ফেলার ঠিকাদারি কাজ পায় বেঙ্গল বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। সেখানে জিওব্যাগ ফেলার কাজ চলমান। চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা। এই কাজ তদারকির জন্য বেঙ্গল বিল্ডার্সের একাধিক কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় দায়িত্বরত। এদের মধ্যে মোহাম্মদ রাসেল মাহমুদ ও রাকিব বুধবার রাতে ঢাকায় ফিরছিলেন। তাদের এগিয়ে দিতে আসেন এইচ.এম. আফজাল হোসাইন। নোয়াখালীর সোনাপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা আসার পথে বেঙ্গল বিল্ডার্সের ওই ৩ কর্মকর্তার পথ আটকে দেন সন্ত্রাসী খালিদের নেতৃত্বে ২০ থেকে ২২টি মোটরসাইকেল বহর নিয়ে ৪০ থেকে ৫০ জন।